শিক্ষা শেষ হইলে গুরুকে দক্ষিণা দিতে হয়। রাজপুত্রদেরও শিক্ষা শেষ হইয়াছে, এখন দক্ষিণা দিবার সময়। দ্রোণ রাজপুত্রদিগকে বলিলেন, তোমরা পাঞ্চাল দেশের রাজা দ্রুপদকে ধরিয়া আনিয়া দাও, ইহাই আমার দক্ষিণা। সে কথায় রাজপুত্রেরা তখন দ্রোণকে লইয়া দ্রুপদের সঙ্গে যুদ্ধ করিতে চলিলেন। দুর্যোধন, কর্ণ, দুঃশাসন ইত্যাদিগকে পাণ্ডবদের আগে যুদ্ধ করিবার জন্য বড়ই ব্যস্ত দেখা গেল। ইচ্ছা যে বাহাদুরিটা তাহাদেরই হয়। পাণ্ডবদের তাহাতে কোনো আপত্তি ছিল না, কাজেই তাহারা দ্রোণের সঙ্গে একটু পিছনে থাকিলেন। কিন্তু দুর্যোধনেরা অনেক যুঝিয়াও বেশি কিছুই করিতে পারিলেন না, এবং পাঞ্চালেরাই যেন মার মার করিয়া আরো তেজের সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহাদের গর্জন এমনই ভয়ঙ্কর হইয়া উঠিল যে তাহা শুনিয়া অর্জুন আর বসিয়া থাকিতে পারিলেন না। দ্রোণকে লইয়া পাণ্ডবেরা যুদ্ধে নামিলেন, কিন্তু দ্রুপদের লোকেরা তবুও ভয় পাইল না। ভীমের গদায় কত হাতি ঘোড়ার মাথা ফাটিল, রথ চুরমার হইল, সৈন্য পিছিয়া গেল। অর্জুনের বাণেও কত হাতি ঘোড়া সিপাহী সৈন্য কাটিল, তাহার লেখাজোখা নাই। কিন্তু দ্রুপদ কাবু হওয়া দূরে থাকুক, বরং ভীম অর্জুনকে প্রশংসা করিয়া আরো ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলেন। তাহার সেনাপতিরাও কম যুদ্ধ করিলেন না। যাহা হোক, অর্জুনের হাতে ক্রমে সকলেরই জব্দ হইতে হইল। শেষে রহিলেন কেবল দ্রুপদ। তাহারও ধনুক, নিশান, সারথি সব গিয়াছে। তখন অর্জুন ধনুকবাণ ফেলিয়া তলোয়ার হাতে সিংহনাদ পূর্বক এক লাফে তাহার রথে উঠিয়া তাহাকে ধরিয়া ফেলিলেন। দ্রুপদ মন্ত্রী সহ ধরা পড়িলেন। তাহার লোকজন পলাইয়া গেল, কাজেই যুদ্ধ মিটিল। ভীমের কিন্তু এমন একটুখানি যুদ্ধ একেবারেই ভালো লাগিল না। তাহার ইচ্ছা ছিল আরো অনেকক্ষণ যুদ্ধ করেন। দ্রুপদকে দ্রোণের নিকট উপস্থিত করা হইলে দ্রোণ তাহাকে বলিলেন, দ্রুপদ, তোমার রাজ্যও গিয়াছে, নগরও গিয়াছে, তোমার প্রাণ অবধি আমাদের হাতে। এখন আমাদের বন্ধুতার খাতিরে তুমি কি চাহো বলো। তারপর তিনি হাসিতে হাসিতে বলিলেন, ভয় নাই, আমি ব্রাহ্মণ, ক্ষমা করাই আমাদের স্বভাব। তাহা ছাড়া শিশুকাল হইতে তোমাকে ভালোবাসি, এখনো তোমার সঙ্গে আমি বন্ধুতাই করিতে চাহি। তোমার রাজ্য এখন আমার হাতে, আমি তাহার অর্ধেক তোমাকে দিয়া অর্ধেক রাখিব। কেননা আমার একটু রাজ্য না থাকিলে আবার তুমি বলিবে যে তুই গরিব, তোর সঙ্গে বন্ধুতা করিব না। এখন হইতে গঙ্গার দক্ষিণ ধারে তোমার, উত্তর ধারে আমার জায়গা হইল, কি বলো? দ্রুপদ আর কি বলিবেন, এইটুকু যে পাইয়াছেন ইহাই তো ঢের বলিতে হইবে। কাজেই তিনি সবিনয়ে দ্রোণকে ধন্যবাদ দিয়া দুঃখের সহিত ঘরে ফিরিলেন। সেই অবধি তাহার এই চিন্তা হইল যে কি করিয়া দ্রোণকে মারিতে পারা যায়। ইহার পর 1 বৎসর চলিয়া গেলে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজ করিলেন। যুধিষ্ঠির এমনই ধার্মিক, সরল, দয়ালু আর শান্ত ছিলেন যে তাহার গুণে রাজ্যের সকল লোক মোহিত হইয়া গেল। এদিকে ভীম, অর্জুন, নকুল আর সহদেব মিলিয়া বাহিরের শত্রুদিগকে এমনই শাসনে রাখিলেন যে তাহারা আর মাথা তুলিতে সাহস পায় না। আর তাহা দেখিয়া ধৃতরাষ্ট্রর মনে এমনই হিংসা হইল যে রাত্রিতে তাহার আর ঘুম হয় না। শেষে আর না থাকিতে পারিয়া তিনি তাহার মন্ত্রী কনিককে ডাকাইয়া বলিলেন, মন্ত্রী, এই পাণ্ডবদের বাড়াবাড়ি তো আর আমি সহিতে পারিতেছি না, বলো দেখি ইহার কি উপায়। কনিক বলিলেন, মহারাজ,
ইহারা আর বেশি বড় না হইতেই এই বেলা ইহাদিগকে মারিয়া ফেলুন। একদিকে কনিকের এইরূপ পরামর্শ, আর একদিকে দুর্যোধনের পীড়াপিড়ি। রাজ্যের লোকেরা খালি যুধিষ্ঠির যুধিষ্ঠিরই বলে। ধৃতরাষ্ট্র অন্ধ, ভীষ্ম রাজ্য ছাড়িয়া দিয়াছেন, কাজেই সকলে এমন গুণবান যুধিষ্ঠিরকে পাইয়া তাহাকেই রাজা করিতে চাহিতেছে। এ সকল কথা যেন কাটার মতো দুর্যোধনের বুকে গিয়া বিঁধিতে লাগিল। তিনি কর্ণ, শকুনি, দুর্যোধনের মামা, দুঃশাসন প্রভৃতিকে লইয়া পরামর্শ করিলেন যে পাণ্ডবদিগকে পোড়াইয়া মারিতে হইবে। এইরূপ যুক্তি আটিয়া দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বলিলেন, বাবা, আর তো সহ্য হয় না। আপনি আর ভীষ্ম থাকিতে ইহারা নাকি যুধিষ্ঠিরকে রাজা করিতে চাহে। পাণ্ডবদের কাছে হাত জোর করিয়াই কি শেষটা আমাদের থাকিতে হইবে? তাহা হইলে আর নরকে যাওয়ার বাকি কি রহিল? বাবা, এ অপমান হইতে কি রক্ষা পাওয়া যায় না? দুর্যোধনের কথায় ধৃতরাষ্ট্রের মন আরো খারাপ হইয়া গেল। তখন দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন ইহারা বলিলেন, মহারাজ, একটিবার যদি বুদ্ধি করিয়া ইহাদিগকে বারণাবত নগরে পাঠাইতে পারেন তবেই আমাদের আপদ দূর হয়। ধৃতরাষ্ট্রের ইহাতে খুবই মত। ভয় শুধু এই যে পাছে ইহাতে রাজ্যের লোক চটিয়া গিয়া তাহাদিগকে মারিতে আসে। তাহাতে দুর্যোধন বলিলেন, ভয় কি? টাকা করি তো সব আমাদেরই হাতে, আমরা টাকা দিয়া সকলকে বশ করিব। একটিবার কুন্তি আর তাহার 5টা ছেলেকে বারণাবতে পাঠাইয়া দিন, তারপর আমরা সব হাত করিয়া লইতে পারিলে যেন উহারা ফিরিয়া আসে। ধৃতরাষ্ট্র বলিলেন, আমারও তো তাহাই মনে হয়, কিন্তু কাজটা কিনা ভালো নয়, তাই ভয় করি। পাছে ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ ইহারা চটিয়া মুশকিল বাঁধান। দুর্যোধন বলিলেন, ভীষ্মের কাছে তো আমরা যেমন, পাণ্ডবেরাও তেমনি। অশ্বত্থামা আমারই পক্ষের লোক, কাজেই তাহার বাবা দ্রোণ আর মামা কৃপাচার্য আমাদের পক্ষে থাকিবেন। তারপর একা বিদুর আর আমাদের কি করিবেন? এইরকম তাহাদের পরামর্শ হয়। আর এদিকে টাকা দিয়া লোকজনকে বশ করিবার চেষ্টাও চলে। তারপর একদিন ধৃতরাষ্ট্রের পরামর্শে তাহাদের লোকেরা সভায় বসিয়া বলিতে লাগিল, বারণাবত যে কি চমৎকার জায়গা, কি বলিব। আর সেখানকার শিবের মন্দিরে এই সময় বড়ই ধুমধাম, দেশ বিদেশের লোক পূজা করিতে আসিয়াছে। এ সকল কথা শুনিয়া পাণ্ডবদের বারণাবত যাইতে খুব ইচ্ছা হইল। তাহা দেখিয়া ধৃতরাষ্ট্র বলিলেন, বাছা সকল, শুনিতেছি এটা নাকি বড়ই সুন্দর স্থান, পৃথিবীতে এমন স্থান আর নাই। তা তোমাদের ইচ্ছা থাকিলে তোমরা সপরিবার একবার সেখানে গিয়া পরম সুখে কিছুদিন বাস করো, তারপর আবার ফিরিয়া আসিও। ধৃতরাষ্ট্রের দুষ্ট বুদ্ধি যুধিষ্ঠিরের বুঝিতে বাকি রহিল না। কিন্তু কি করেন, চারিদিকে ধৃতরাষ্ট্রের লোক, পাণ্ডবদের হইয়া দু কথা বলিবার কেহ নাই। কাজেই তিনি রাজি হইলেন। তারপর তিনি ভীষ্ম, বিদুর, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা, গান্ধারী আর ব্রাহ্মণ পুরোহিত প্রভৃতি সকলের নিকট গিয়া বিনয়ের সহিত বলিলেন, জ্যাঠা মহাশয়ের কথায় আমরা বারণাবত চলিলাম, আপনারা আমাদিগকে আশীর্বাদ করুন। তাহারা সকলেই বলিলেন, ভালো ভালো ফিরিয়া আসিও, তোমাদের যেন কোনো অনিষ্ট না হয়। পাণ্ডবদের বারণাবত যাওয়া স্থির হইয়াছে দেখিয়া দুর্যোধনের আর আনন্দের সীমা রহিল না। তিনি গোপনে পুরোচন নামক তাহাদের একজন মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পুরোচন, তোমার মতো আর আমাদের বন্ধু কে আছে? এই যে রাজ্য দেখিতেছ, ইহা যে কেবল আমারই তাহা নহে, তোমারও। বাবা আজ পাণ্ডবদিগকে বারণাবত পাঠাইতেছেন। তুমি খুব গাড়ি হাঁকাইয়া উহাদের ঢের আগেই সেখানে চলিয়া যাও।
সেখানে গিয়া শহরের এক পাশে নির্জন স্থানে গাছপালার আড়ালে একটি সুন্দর বাড়ি করিবে। গালা, ধুনো, চর্বি, তেল, শন, কাঠ এমনি সব জিনিস দিয়া বাড়িটি প্রস্তুত হওয়া চাই, যাহাতে আগুন ছোঁয়াইবা মাত্রই তাহা দপ দপ করিয়া জ্বলিয়া উঠে। সাবধান, যেন বাড়ি দেখিয়া কেহ টের না পায় যে তাহাতে এমন কোন জিনিস আছে। তারপর কুন্তিকে তাহার 5 ছেলে শুদ্ধ নিয়া সেই বাড়িতে রাখিবে। দিন কত খুব আদর দেখাইয়া উহাদের বিশ্বাস জন্মাইয়া নিবে। শেষে একদিন রাত্রিকালে পাণ্ডবেরা নিশ্চিন্তে ঘুমাইবার সময় দরজায় আগুন দিয়া তাহাদিগকে পোড়াইয়া মারিবে। তাহা হইলে লোকে ভাবিবে হঠাৎ আগুন লাগিয়াছে, আমাদের কেহ সন্দেহ করিবে না। দুষ্ট পুরোচন এ কথায় যে আজ্ঞা বলিয়া চলিয়া গেল।